নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। আজকে হচ্ছে 14 নভেম্বর 2024। 14 নভেম্বর হচ্ছে শিশু দিবস, আন্তর্জাতিক শিশু দিবস। এই শিশু দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল এবং ইনার হুইল ক্লাবের যৌথ উদ্যোগে আজকে প্রায় 100 জন শিশুকে এই রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রালের পক্ষ থেকে এবং ইনার হুইলের ক্লাবের পক্ষ থেকে দেখলাম তাদের হাতে শীতবস্ত্র থেকে সকালে দারুণভাবে টিফিন, একটা প্যাকেট, ড্রাই প্যাকেট, এবং তারপরে আরও গিফট এবং পরে লাঞ্চের ব্যবস্থা। এই স্যারকে আমি জিজ্ঞেস করব যে স্যার, আপনার নামটা এবং ডেজিগনেশনটা এবং এটা বলে আপনি শুরু করুন। আজকের উদ্দেশ্যটা, আপনারা যে মহৎ উদ্দেশ্যটা নিয়ে নেমেছেন, বলুন জোরে। আমার নাম রঞ্জন জয়সওয়াল, আমি রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রালের সেক্রেটারি। আমাদের ক্লাবে প্রত্যেক বছর নতুন সেক্রেটারি, নতুন প্রেসিডেন্ট হয়। তো আমি এবছরের 2024-25-এর সেক্রেটারি। ডক্টর ভূপেন দত্ত সরণী মৃদুল স্মৃতি সঙ্গে উদ্যোগে এখানে আমরা ইনার হুইলের সাথে জয়েন্টলি এই শিশু দিবসটা পালন করি আজ 4 বছর ধরে। এখানে আমরা কত শিশু, অঙ্গনবাড়ির শিশু, এদেরকে ফুল লাঞ্চ খাওয়াই এবং তাদের পড়াশোনা করার জন্যে এডুকেশনাল কিটস এবং এবার শীতবস্ত্র বিতরণ করেছি। এটাই আমাদের উদ্দেশ্য। রোটারির উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, সার্ভিস অ্যাবভ সেলফ। এটাই আমরা এখানে পালন করি। আজকে আপনারা জানেন শিশু দিবস হচ্ছে আমাদের ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন। উনি শিশুদের ভালোবাসতেন। নামটা বলে দিন। জওয়াহরলাল নেহরু, পণ্ডিত, তাকে পণ্ডিতজি বলা হতো, পণ্ডিত জওয়াহরলাল নেহরু। উনি প্রচণ্ড শিশুদের ভালোবাসতেন, সেই জন্য এই দিনটাকে শিশু দিবস হিসেবে পালন করা হয় ভারতবর্ষে। তো আমরা ওনার এইকে স্মরণ করেই এই কাজগুলো, সৎ কাজগুলো করি। আর আমাদের রোটারির কাজই হচ্ছে মানুষের সেবা করা। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলো না কি আছে, বলো না এখানে এই রোটারি সেন্ট্রালের পক্ষ থেকে এবং ইনার হুইলার ও কাশীপুরের পক্ষ থেকে আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছে এবং অনুষ্ঠানটি যথাযথ খুব ভালোভাবেই সম্পন্ন করা হয়েছে। আশা করছি আগামী বছরও আমরা এইভাবে, প্রতি বছরই আমরা এইভাবে অনুষ্ঠানটা পালন করতে পারব। ধন্যবাদ। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল এবং ইনার হুইল ক্লাব অফ কাশীপুর এই যৌথ উদ্যোগে একটা মহৎ কাজ করেছেন, যেটা আনএক্সপেক্টেড। যে এতগুলো শিশুকে নিয়ে, 100 জন শিশুকে নিয়ে, তাদের যে বাচ্চাগুলোকে কোঅর্ডিনেট করে যে সুন্দর তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, সকালবেলা একটা গিফট প্যাক, এবং তাদের খুব সুশৃঙ্খল, খুব ডিসিপ্লিন ওয়েতে জিনিসটা সুসম্পন্ন সোয়েটার দেওয়া, এবং হ্যাঁ, এটা আমাদের শীতবস্ত্র হিসেবে একটা সোয়েটারও দেওয়া হয়েছে। এটা আমি মিস্টেক করেছি। দারুণ করা হয়েছে। এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে যারা ডেলিগেটস এসেছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নররা এসেছিলেন এবং আইপিডিজিরা এসেছিলেন, তারাও খুব প্লিজড যে এরকম বাচ্চাদের নিয়ে একটা সুন্দর যে প্রোগ্রাম করা যেতে পারে। এটা অভূতপূর্ব। আমার আর নতুন করে কিছু বলার নেই। আমি চাইবো প্রত্যেক বছর এরকম সুন্দরভাবে এরকম একটা প্রোগ্রাম করা যেতে পারে। ধন্যবাদ। এবার এমন একজনের কথা শুনবো, তার পরিচয়টা আমার বলতে গেলে অনেক কিছু আগে মুখস্থ করতে হবে, বিরাট পরিচয়। তাকে দেখে রাখুন, তার নাম থেকে শুরু করে, তার ডেজিগনেশন থেকে শুরু করে, এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে তিনি পুরো কথাটা বলে দেবেন। চলুন। নমস্কার, আমার নাম মৌসম মুখার্জি। আমি পার্শ্ববর্তী যে পাড়া আছে, চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। আমি রোটারির সঙ্গে আমরাও জড়িত, এই রোটারি ইস্ট সেন্ট্রাল ক্লাবের সঙ্গে আমরাও। আমি আমাদের ক্লাবের যে ওয়েলফেয়ার কমিটির যে চেয়ারম্যান রঞ্জন জয়সওয়াল, ওনার উদ্যোগে আমি রোটারির 2-1টা প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, কিন্তু আজকের প্রোগ্রামটা খুবই মন ছুঁয়ে যাওয়া প্রোগ্রাম। আজকের যেটা শিশু দিবসে শিশুদের সঙ্গে লাঞ্চ করা, এবার তাদের সঙ্গে সকালের খাবার খাওয়া, এইটা যেন সারা জীবনের আমার একটা নতুন অভিজ্ঞতা হলো।
আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামেই রোটারি থেকে নিমন্ত্রণ করে, কিন্তু আমরা যেতে পারি না। কিন্তু যেহেতু এটা পাড়ার পাশে বলে আমরা অ্যাটেন্ড করেছি। এর আগেও আমি দক্ষিণ 24 পরগনার 2-1টা কাজে গেছিলাম। খুবই অভূতপূর্ব ব্যাপার এইটা। এরকম যেন সারা বছরই হয়। এখানে বিতান্দা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যা রটারিয়ানরা এসছেন তাদেরকে আমি চিনি অত বাই ফেস, তাদের সঙ্গেও আমরা জড়িত। খুবই ভালো উদ্যোগ। এবং এই যে 100খানা ছেলেকে তাদেরকে শীতবস্ত্র থেকে আরম্ভ করে এবং বসিয়ে প্লেটে ক্যাটারিং সিস্টেমের মাধ্যমে খাওয়ানো, এটা সচরাচর হয় না। এটা খুবই ভালো উদ্যোগ। আমি চাই এটা বছর বছর হোক এবং এদের সঙ্গে আমরাও আছি, পাশে থাকার যতটুকু চেষ্টা। শুনলাম আপনার একটা ডেজিগনেশন বলতে আপনি কোনো লেবার সংস্থা নিয়ে কাজ করেন, একটু এইটা ব্যাপারে একটু যদি আমরা জানতে পারি। না দেখুন, আমি লেবার ডিপার্টমেন্ট বলতে আমি আইএনটিটিউসি রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার। আমি বিভিন্ন ইউনিয়নের সঙ্গে জড়িত আছি এবং বিভিন্ন মানুষের যদি ইউনিয়ন মানেই শ্রমিকদের নিয়ে কাজ করা, সে শ্রমিকদের সুবিধার কথা আমরা গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তুলে ধরি। তাদের বোনাস থেকে আরম্ভ করে, সেটা চা বাগান হতে পারে, সেটা সিটিসি বাস কন্ট্রাক্টর হতে পারে, এসবিএসটিসি বাস কন্ট্রাক্টর হতে পারে, এবং রাস্তার যে অটো চালক, আপনারা জানলে বুঝে হবেন যে BMYSS একটা স্কিম আছে যেটা সবাই জানে না। এটা আপনার মাধ্যমে আমি জানাতে চাই। এটা হচ্ছে 60 বছর হয়ে গেলে যারা অসংগঠিত শ্রমিক, যারা মনে করুন অটো চালায়, টোটো চালায়, ট্যাক্সি চালায় বা কর্মক্ষমতা আস্তে আস্তে হারাচ্ছে, না কর্মক্ষমতা না, যারা অসংগঠিত শ্রমিক, যাদের কোনো ফান্ড নেই, যাদের কোনো PF নেই, গ্র্যাচুইটি নেই, তাদের জন্য একটা BMYSS বিনামূল্যের সামাজিক যোজনা আমাদের সরকার লেবার ডিপার্টমেন্ট থেকে চালু হয়েছে। এটা আগে গভর্নমেন্ট হাফ টাকা দিত এবং লেবারকে হাফ টাকা দিত প্রতি মাসে। এটা মমতা ব্যানার্জি আসার পর এটা পুরোটাই বিনামূল্যে করে দিয়েছে। আপনি যদি এটা দিতে পারেন বা 60 বছর হয়ে গেলে আপনি এককালীন 2.5 লক্ষ টাকা পাবেন এবং প্রতি মাসে 1 থেকে 1.5 টাকা আপনি মাসিক ভাতা পাবেন। এটা অসংগঠিত শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জির সরকার এটা করেছে। এটা বিভিন্ন লোকে জানে না। এটা আপনার এই ফেসবুকের বা আপনার এই মাধ্যমে জানাতে চাই, যারা অসংগঠিত শ্রমিক, যাদের PF বা গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড নেই, যারা টোটো চালক, রিক্সা চালক, শ্রমিক সংগঠনে কাজ করছে, সে কাঠের মিস্ত্রি হতে পারে, বাড়ির মিস্ত্রি হতে পারে, তাদেরকে বলবো তারা অনলাইন বা যে কোনো একটা বড় অফিসে গিয়ে নাম লেখান, ফর্মটা নিয়ে। তাদের 60 বছর হয়ে গেলেই তারা এককালীন 60,50,000 টাকা পাবেন এবং প্রতি মাসে 1,000 টাকা ভাতা পাবেন। যোগাযোগটা কীভাবে হবে? যোগাযোগটা আপনি যে কোনো বড় অফিসে গিয়ে বা যে লেবার ডিপার্টমেন্টের যে ফর্মটা আছে বলবেন যে BMYSS ফর্মটা আমাদেরকে দিতে হবে, তাহলেই আপনারা পাবেন। ধন্যবাদ। না না, ওটা দেখাচ্ছি না, অর্ধেকটা দেখাচ্ছি। বাহ, নিজে খেতে পারেন তো। একদম সাইডে হয়ে যা, বাস রাস্তা। তোরা কোথায়? এখানে ঘুরে যাচ্ছিস কেন? লাইনে দাঁড়া না, ওরমভাবে আলাদা দাঁড়িয়েছিস কেন? আলাদা দাঁড়াচ্ছিস কেন? আলাদা করে পেছন দিকে চলে যাও, চলে যাও পেছন দিকে পুরো। আস্তে 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 সব ওঠো, পুরো ওঠো। মাসে মাসে চলে যাবেন তো, উঠে যান, পুরো ভরে যাও। উঠেছে
স্বপ্নরিয়া এখন আমি চললাম।